শান্তিনিকেতন লাগোয়া সৃজনী শিল্প গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হল জাতীয় সুরের উৎসব। বাংলার লোকশিল্প ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাকে নতুন করে মানুষের কাছে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন। বর্তমান সময়ে মানুষের অংশগ্রহণ ক্রমশ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে পড়ায় সেই প্রবণতা থেকে বের করে এনে সরাসরি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। লোকগান, ধ্রুপদী সুর ও বাংলার নানা প্রাচীন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের বক্তব্য, বাংলার বহু মূল্যবান লোকসংস্কৃতি আজ হারিয়ে যাওয়ার পথে, তাই সেগুলিকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রদ্যুৎ দত্তের উদ্যোগে এই উৎসব সাংস্কৃতিক মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনুষ্ঠান ঘিরে শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে আমরা বাংলার লোকশিল্প থেকে শুরু করে আমরা বাংলার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, যা আজকে অনেকটাই ভাটা পড়ে যাচ্ছে। আজকে আমরা যে মাধ্যম, সেই মাধ্যমে আমরা রিল বানাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি অংশীদার হয়ে উঠছি, কিন্তু আমাদের ভারতবর্ষের তথাকথিত আমাদের বাংলার যে নৃত্যের বিভাগ, যেমন মণিপুরী নৃত্যের আমাদের অধ্যাপক সুমিত বসু উপস্থিত থেকে উনি দেখিয়ে দিয়ে গেছেন। যেমন অঙ্কন রায়ের সঙ্গীতের মধ্যে, পরিবেশনের মধ্যে ফুটে উঠেছে শান্তিনিকেতনের যে তাদের ছায়া তার গানেতে এসে ধরা পড়েছে, তেমনি রবীন্দ্রনাথও তার প্রসঙ্গ নিয়ে কিশলয় একাডেমি একটি নাটক করেছে। তেমনি একইভাবে প্রত্যেকটি দলকে আমরা দেখাতে চেয়েছি যে আজকের দিনে এই আমাদের যে ভীষণভাবে আমরা বাইরের জনপ্রিয়তার মাধ্যমে যেতে গিয়ে নিজেদের জিনিস হারিয়ে ফেলছি, সেগুলোকে আমরা আনবার চেষ্টা করেছি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন, অমল দাস থেকে শুরু করে শান্তিনিকেতনের অমল দাস, সুমিত বাবু তো ছিলেনই, তাছাড়া হাওড়ায় সঙ্গীতা নৃত্য একাডেমি ছিল বৈদ্যবাটির তোমার কোমল গান্ধার। আমরা দেখেছি হাওড়া, হুগলি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীদের আনাবার চেষ্টা করেছি, যারা বিভিন্ন জেলাগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন হোক, এটা আমরা চেয়েছি। আমি আর প্রদ্যুৎ দত্ত, আমরা দুজনই মিলে এই অনুষ্ঠানটার আয়োজক এবং আমরা চেষ্টা করেছি। তার সঙ্গে আমাদের সুবিধা তো ভীষণ সাহায্য করেছেন এবং অঙ্কনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটি শিল্পী এখানে যেমন পারফর্ম করেছে, ঠিক তেমনি শান্তিনিকেতনের মানুষগুলোও কিন্তু তাদের ভীষণ মধুর ব্যবহার আমাদের মুগ্ধ করেছে, আপ্লুত করেছে। আপনার নাম? ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সম্পাদক রবীন্দ্র শিক্ষা পরিষদ, টেগোর রিসার্চ ইনস্টিটিউট এবং একই সঙ্গে রবীন্দ্র ভারতী অতিথি অধ্যাপক, বিএড স্পেশাল বিভাগে।